আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আজ আমি এমন তিনটি কাজের বিষয়ে আলোচনা করব, যে তিনটি কাজ যে ঘরে হয় সেই ঘরে কখনোই বরকত আসবে না। অনেকেই বলে আমার ঘরে বরকত নাই, হাজার হাজার টাকা ইনকাম করি কিন্তু সারাক্ষণ কোনো না কোনো বিপদ লেগেই আছে। হয় কোনো মাসে বাচ্চাদের রোগ ব্যাধি, না কোনো দুর্ঘটনা, হয়তো বড় ধরনের ঋণের বোঝা লেগে আছে। এমন কোনো সপ্তাহ নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না। আর এই সব কারণে রোজগার ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অভাব অনটন দেখা যায়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি না কি কারণে বরকত চলে যায়, তাই আমরা সেই সব কাজ করে বসি আর তার ফলে আমাদের ঘরে বরকত থাকে না। তাই আমি আপনাদেরকে তিনটি কাজের কথা বলবো, যে কাজের ফলে আমাদের ঘরে বরকত সমূহ দূর হয়ে যায় আর ফেরত আসে না। সেই সব কাজ হলো: এক, মিথ্যা কথা বলা। যে ঘরের লোকজন মিথ্যাবাদী সেই ঘরের বরকত দূর হয়ে যায়। আর মিথ্যা এমন একটি অপরাধ, যে মিথ্যা বলে সে নানা রকম গুনাহ ও অপরাধে লিপ্ত হতে পারে অনায়াসে। আর এই সব গুনাহ ও অপরাধের কারণে তার ঘর ও জীবন থেকে বরকত চলে যায়। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আর্জ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অনেক গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধুমাত্র মিথ্যা বলা ছেড়ে দাও, তখন দেখবে আস্তে আস্তে তোমার সব অপরাধ তোমার থেকে বিদায় নিয়েছে। সে যখন মিথ্যা ছেড়ে দিল, তখন আস্তে আস্তে তার সকল কুঅভ্যাস দূর হয়ে গেল। সুতরাং মিথ্যা হলো সকল অপরাধের প্রথম পদক্ষেপ। তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে অনায়াসে আপনি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন এবং এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে অবারিত বরকত ও রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। এবার আসি দ্বিতীয় কাজে। আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না। এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহর নিয়ামত তথা রিজিকের সাথে মানুষ কিভাবে বেয়াদবি করে। বেয়াদবি মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে, এবং এই অপচয় মূলত যারা করে তাদের ঘর থেকে বরকত চলে যায়। আজকাল এমন হারে অপচয় বৃদ্ধি পেয়েছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। প্রয়োজন নেই, তারপরে স্বামীর উপর এক প্রকার প্রেশার ক্রিয়েট করে আমাদের অনেক বোনেরাই প্রয়োজনের অতিরিক্ত ড্রেস কিনে ঘর ভরিয়ে ফেলছে। এছাড়াও গৃহস্থলী খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনের অতিরিক্ত রান্না করা অথবা তা পচা বাসি হলে ফেলে দেওয়া, এছাড়াও অযাচিতভাবে খরচ বাড়িয়ে ফেলা, এগুলো অত্যন্ত ভয়াবহ রকমের কুঅভ্যাস। আর এই অভ্যাসগুলোর কারণে আস্তে আস্তে ঘর থেকে বরকত উঠে যায়। তাই আমাদের প্রত্যেকে ঘর থেকে এই অভ্যাসগুলো দূর করতে হবে। বিশেষ করে বিয়ে বাড়িতে দেখা যায় খাবারের প্লেটে দেখা যায় অতিরিক্ত খাবার, যার স্থান হলো নালা নর্দমায়, অথচ কত মানুষ অভুক্ত আছে। আয়োজন হয় বেশি, খাওয়া হয় কম, কিন্তু অপচয় হয় বেহিসাবি। কিন্তু চাইলে এই খাবারগুলো অপচয় না করে দরিদ্রের মাঝে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া যায়, কিন্তু সেই উদ্যোগও দেখা যায় না, যার কারণে বরকত আমাদের ঘর থেকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি ভাই ও বোনকে এই বিষয়গুলো এড়িয়ে চলার তৌফিক দান করুন। তৃতীয় যে কাজটি, সেটি হলো নামাজে অবহেলা করা। যারা নামাজ না পড়ে আয় রোজগার কামনা করে, তারা মূলত বোকার সাম্রাজ্যে বসবাস করছে। যে ঘরে নামাজ নাই সেই ঘরে যতই আয় রোজগার হোক না কেন, বরকত থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ মানুষের আয় উপার্জনে বরকত দান করে। অন্য আরেকটি হাদিসে আছে 5 ওয়াক্ত নামাজের 5টি ফজিলত। 1, ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2, জহরের নামাজ না পড়লে রুজির বরকত কমে যাবে। 3, আসরের নামাজ না পড়লে শরীরে শক্তি কমে যাবে। 4, মাগরিবের নামাজ না পড়লে সন্তানাদি কোনো উপকারেই আসবে না। 5, এশার নামাজ না পড়লে নিদ্রায় পরিতৃপ্ত হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আমাদের ঘরে বরকত আনার তৌফিক দান করুন। অতএব আসুন আমরা ঘরের বরকতকে স্থায়ী রাখতে মিথ্যা পরিত্যাগ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, অপচয় থেকে মুক্ত থাকি এবং সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।